আজকে কিন্তু শুধু রান্না না, রান্নার সাথে দেবো একটা দারুণ টিপস, যেটা তোমাদের ভীষণ উপকারে লাগবে। আর চলো আজকে শুরু করি। তো আজকে আমি বানিয়েছি বাড়িতে দই কাতলা, পুরো অনুষ্ঠান বাড়ির মতো করে দই কাতলা বানিয়েছি। তো রেসিপিটা চলো তোমাদেরকে বলে দিই। প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম, তারপরে এর মধ্যে আমি মাখিয়ে নিলাম নুন আর তেল। হ্যাঁ, নুন আর তেল, এটাতে হলুদ যাবে না। আর তার মধ্যে মশলার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, 4 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তোমরা ঝালটা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী দেবে। আর মশলাটাকে এই যে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এবারে এই যে কড়াইটা গরম করে নিয়েছি, তারপরে দিয়েছি তেল আর মাছগুলো দিয়ে দিয়েছি। এখানে একটু তেলের পরিমাণটা বেশিই লাগে এই মাছটাতে। তো মাছগুলো দেখো আমি হালকা একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এখানে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর লঙ্কা। আর তোমরা খেয়াল রাখবে যাতে তেজপাতাটা আর লঙ্কাটা পুড়ে না যায়। আর তার মধ্যে এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর যেই পেস্টটা আমি করেছিলাম সেই পেস্টটা। তো এবারে আমি আর একটা পেস্ট করব, সেটা হচ্ছে পোস্ত। আর সাথে আমি এর মধ্যে দেব দুধ, গুঁড়ো দুধ। এইটা কিন্তু অনেকে দেয় অনেকে দেয় না, এটা আমি দিই। আর এবারে এই মশলাটা একটু হালকা একটু কুক হয়ে আসলে তো তারপরে আমি এই যে গুঁড়ো দুধের সাথে পোস্তটা দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। আর এখানে আমি ব্যবহার করছি টক দই। টক দই আমি এখানে দেব 5 চা চামচ। তো এইটা আমি এবারে টিপসটা তোমাদেরকে বলে দিই। অনেক সময় তোমরা দেখবে দই দেওয়ার পরে কেমন ফেটে যায়, দইটা ছানা ছানা হয়ে যায়, মানে দইটা কেটে যায়। তো সেইটা যাতে না হয় সেই জন্য তোমরা সবসময় যখন দই দেবে, ইউজ করবে রান্নাতে, গ্যাসের ফ্লেমটা হয় কমিয়ে দেবে, নাহলে বন্ধ করে এরকমভাবে কিছুক্ষণ নেড়ে নেবে। তাহলে দেখবে দই এক ফোঁটা তোমার কাটবে না। তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়েছিলাম, তোমরা বন্ধ করে নিও ভালোভাবে। আর কনস্ট্যান্ট তোমাদের 1-2 মিনিট এরকম নেড়ে যেতে হবে, তাহলে দেখবে দইটা একদমই কাটবে না। তো আজকে হচ্ছে আমার কিচেনের এটা তোমাদের জন্য একটা টিপস। তো চল বাকি রান্নাটা সেরে ফেলি। তো দই দিয়ে দিয়েছি, এবারে দই থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করব। তো এবার দেখো কি সুন্দর একটা কালার এসছে না, দেখেই মনে হচ্ছে না ঝোলটা দিয়ে খেয়ে নিই। আর কি সুন্দর দেখো তেল ছেড়েছে। এবারে আমি সাইডে একটা বাটিতে গরম জল করে নিয়েছিলাম, আর এই গরম জলটা দিয়ে দিচ্ছি। আর আমি একটু বেশি করেই গরম জল দেবো, কারণ আমি মাছগুলো ধরো দেবো, তারপরে হচ্ছে একটু আমি হালকা ঝোল ঝোল রাখবো, সেই জন্য হালকা গ্রেভি। তা মাছগুলো আমি দিয়ে দিলাম, আর লেজাটা আগেই দিয়ে দিয়েছি, কারণ লেজাটাতে জানো একটু সেদ্ধ হতে সময় লাগে। তো তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে আমি হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব, 15 মিনিট মতন। আর তারপরে আমি এই মাছের মধ্যে যখন জলটা দেখবো কমে এসছে, তেলটা ছেড়ে দিয়েছে, মানে ভেসে উঠেছে, আর তোমরা যেটুকু পরিমাণ ঝোল রাখতে চাও রাখতে পারো। তো দেখো তেলটা কি সুন্দর একদম ভেসে উঠেছে। তো এই স্টেজে বুঝবে হ্যাঁ মাছটা তোমার হয়ে গেছে। তো এবারে আমি লাস্টে যেটা দেব সেটা হচ্ছে নামানোর আগে আমি দেব 1 চামচ মতো ঘি দেব। আর এখানে দেব গরম মশলা। আর একটা জিনিস দেব যেটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে স্কিপও করতে পারো, নো ইস্যু। ওইটা জাস্ট অপশনাল, কেউ পছন্দ করো কেউ করো না। তো আমি ভাবলাম একটু দিই, যেহেতু অনুষ্ঠান বাড়ির মতন করে বানাচ্ছি। তো এখানে আমি একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি। ওই যে বললাম এটা অপশনাল, তোমরা চাইলে দেবে, না চাইলে না দেবে। তো এখানে দেখো কি সুন্দর দেখতে হয়েছে না। তো এই যে আজকে আমার রেসিপি দই কাতলা রেডি। তো কেমন লাগলো তোমরা জানিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ তোমরা ফলো করতে ভুলো না। আর রেসিপিটা শেয়ার করো তোমার কাছের মানুষের সাথে। আর খেয়ে দেখো, সত্যি ভালো লাগবে, এভাবে রান্না করে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। আর হচ্ছে সবসময় তো আমরা ঝোল ঝাল খাই, এভাবে একটু খেয়ে দেখো, ভালো লাগবে। আর এই যে আমার খাওয়া শেষ। তো এখন সবাইকে টাটা, বাই বাই। নেক্সট রেসিপি নিয়ে আসবো, তোমরা একটু প্লিজ সাপোর্ট করো, তাহলে আমি একটু মোটিভেট হই, নাহলে আমি ডিমোটিভেট হয়ে যাই, মাঝখানে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিই। তো প্লিজ সাপোর্ট।